প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। দেখুন, আমি যে ভিডিওটা করতেছি এটা সত্যিকার অর্থেই আমি বাংলাদেশের মা বোনদের, বাংলাদেশের নারীদের সাবধান করতেছি। বাংলাদেশের নারীদের সাবধান করতেছি, আমার মা বোনদের সাবধান করতেছি। কেন সাবধান করতেছি? কারণ চরমনায়ের পীর সাহেব বলেছেন বাংলাদেশে তালেবানি রাষ্ট্র হবে, বাংলাদেশে আফগানিস্তানের মতো শাসন কায়েম হবে। কি বুঝলেন? কি বুঝলেন? চরমনায়ের পীর সাহেব বাংলাদেশের সব মেয়েদের, সব নারীদের, মাদের, বোনদের সেবা দাসী করতে চায়, সেবা দাসী করতে চায়, তাদের স্বাধীনতা হরণ করে নিতে চায়। বাংলাদেশের নারীরা আর স্বাধীন থাকবে না, বাংলাদেশের নারীরা আর ঘরের বাইরে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না। তার কারণ কথা বললে পরপুরুষে শুনে ফেলবে। তালেবানি রাষ্ট্রে মেয়েদেরকে কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না, কারণ কথা বললে পরপুরুষে শুনে ফেলবে। আমরা কি এই জন্য 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছি? আমি মুক্তিযোদ্ধা পান্না চরমনাই পীরের কাছে প্রশ্ন করতে চাই, আমি কি আপনাদের আপনাদের রাজত্ব করার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছি? আমি কি বাংলাদেশের মা বোনদেরকে দাসী করার জন্য, আপনাদেরকে রাজা বানানোর জন্য বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি? 2024 সালে যেই ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে, তারা কি আপনাদেরকে রাজা বানানোর জন্য আর আমাদের বাংলার মা বোনকে সেবা দাসী বানানোর জন্য সেটা করেছে? না, করে নাই, করে নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি পুরুষ এবং মহিলাকে সবাইকে স্বাধীনতা দেওয়ার জন্য। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা বিপ্লব করেছে বাংলাদেশের মা বোন সহ সকলকে স্বাধীনতা দেওয়ার জন্য। চরমনায়ের পীরের মতো লোকেরা, এইসব কুৎসিত মনের, নোংরা মনের ইসলামিক নেতারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো রাষ্ট্র করবে। কি সাহসে সে এই কথা বলে? কি সাহসে সে এই কথা বলে? কত বড় সাহস তার! কত বড় সাহস তার! সে আফগানিস্তানের মতো বানাতে চায় বাংলাদেশকে। সে তালেবানি রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশকে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। আপনারা দেখুন আর কোন ইসলামিক দল এই জাতীয় কথা বলে। মামুনুল ইসলাম এই জাতীয় কথা অলরেডি বলতেছে। আল্লামা মামুনুল ইসলাম, মৌলানা মামুনুল ইসলাম এই জাতীয় কথা বলতেছে অলরেডি। আরো কয়েকজন ইসলামী নেতা আছে, তারা এই জাতীয় কথা বলতেছে। তবে চরমনায়ের পীর প্রথম পরিষ্কার ভাবে বলল যে সে আফগানিস্তানের মতো দেশ বানাবে। দেখুন, এখানে চরমনায়ের পীর বলতেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি বাংলাদেশকে আফগানিস্তানের মতো করতে চান? সে বলেছে হ্যাঁ। ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করতে চান? সে বলেছে কোনো সন্দেহ নাই। আমরা আমরা বাংলাদেশের
পুরুষ মহিলা সবাই 18 কোটি জনসাধারণ চরমোনাইকে আজ থেকে বিসর্জন দিলাম। রাজনৈতিক ক্ষেত্রে তাদের কোন রকমের স্থান থাকবে না। বরিশালে ইলেকশনের পরে চরমোনাই পীরের যে দাঁত ভেঙে দিয়েছিল, ওরা ঠিকই করেছিল। ওরা হয়তো আগে থেকেই জানতো চরমোনাই পীর কি করতে চায়। চরমোনাই পীর এমন একটা ইসলামী শাসন দেশে কায়েম করতে চায়, যেটা সে পরিষ্কার বলেছে সে আফগানিস্তানের মতো ইসলামী শাসন করবে। তার মানে সে তালেবানি রাষ্ট্র করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সাবধান হন। আপনাদের একমাত্র হাতিয়ার হচ্ছে ভোট। আপনারা ভোট দেওয়ার সময় খুবই বিচার বিবেচনা করে দেবেন। আপনাদের একটা ভোটও যেন চরমোনাই পীরের কেউ যেন না পায়। এবং আপনারা চোখ কান খোলা রাখেন, দেখেন অন্যান্য ইসলামী দলগুলো কি বলে। তারাও কি আফগানি রাষ্ট্র করতে চায়? তারাও কি ইসলামী রাষ্ট্র করতে চায়? তারাও কি তালেবানি রাষ্ট্র করতে চায়? যারা করতে চাবে তাদের সবাইকে বিসর্জন দেন, সবাইকে একঘরে করেন। ইসলামী দলের যারা ইসলামী রাষ্ট্র করতে চায় বাংলাদেশি রাষ্ট্রের বদলে, যারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করতে চায়, তাদের কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, আমি 11 সেক্টরের উইং লিডার, গেরিলা কমান্ডার। আমি কর্নেল তাহারের সাথে কামালপুর এলাকায়, বক্সিগঞ্জ এলাকায়, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি ভারতের ট্রেনিং নিয়েছি, তুরা পাহাড়ের ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়েছি। আমি মুক্তিযোদ্ধা পান্না। আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের স্বাধীনতা কায়েম রাখুন। আপনারা যদি কোনো চরমোনাই পীরের কাউকে ভোট দেন, আপনারা যদি কোনো ইসলামী দল যারা চরমোনাইয়ের মতো ইসলামী রাষ্ট্র করতে চায়, তালেবানি রাষ্ট্র করতে চায়, তাদের ভোট দেন, তাহলে আপনারা আপনাদের পরাধীনতা নিজেরা ডেকে আনতেছেন। আপনারা বাংলার মা ও বোনেরা, আপনারা 4 বউয়ের এক বউ হতে চাচ্ছেন। স্বামীর অধিকার, এর আগে আল্লামা মামুনুল হক বলেছে স্বামীর অধিকার থাকতে হবে, নারীর যেন কোনো অধিকার নাই, স্ত্রীর যেন কোনো অধিকার নাই, শুধু স্বামীর অধিকার আছে। ওই আল্লামা মামুনুল হক আপনাদের এলাকায় যেন কখনো ওয়াজ করতে না পারে। আপনাদের এলাকায় যদি ওয়াজ করতে আসে আল্লামা মামুনুল হক, তাকে প্রতিহত করুন। আপনারা বিবেচনা করে দেখুন তার বিরুদ্ধে কি করা যায়। তার মতো অসভ্য লোক কয়েকদিন আগেও জেল খেটেছে এক মহিলা গঠিত কারণে। আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু জেল কেটেছে সেটা জানি। যাই হোক, আল্লামা মামুনুল হক পরিষ্কার ভাবে বলতেছে পুরুষের অধিকার, স্বামীর অধিকার ঠিক রাখতে হবে, মহিলাদের কোনো ক্ষমতা দেওয়া যাবে না। এই হচ্ছে তার কথা। আর চরমোনাইয়ের পীর বলতেছে ইসলামী রাষ্ট্র করা হবে, আফগানিস্তানের মতো রাষ্ট্র করা হবে। তার মানে তালেবানি রাষ্ট্র করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, সাবধান হন। পরে কান্না করলে লাভ হবে না। বিশেষভাবে আমার মা ও বোনেরা সাবধান হন। চরমোনাইয়ের কেউ যেন আপনাদের একটা ভোটও না পায়। আপনাদের কাছে আমি সবসময় একটা অনুরোধ করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। আমি জানি না
কেন আমি সাবস্ক্রিপশন পাচ্ছি না? আমার ভিডিও কি আপনারা পছন্দ করেন না? আমি তো কোনো ভিডিওতে দেখছি ১,০০০ উপরে ভিউ হচ্ছে। কিন্তু সাবস্ক্রিপশন পাচ্ছি না কেন? সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ড সময় লাগে। আপনার যখন ভিডিওটা দেখেন নিচে একটা সাবস্ক্রাইব থাকে, সাবস্ক্রাইবটাকে প্রেস করলেই হয়। এটা ১ সেকেন্ডের ব্যাপার। ১ সেকেন্ডেই আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি সাবস্ক্রাইব কেন করতেছেন না? যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, আমি যদি সাবস্ক্রিপশন না দেখি, আমি যদি ভিউ না দেখি, তাহলে তো আমি ভিডিও করব না, বন্ধ করে দেব। আমি আপনাদের কথা বলি। আমি মুক্তিযোদ্ধা পান্না। আমি আজকে ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকায় প্রবাসী। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আপনাদের জন্য কিছু করতে চাই, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে করব? কিভাবে করব? আমি আপনাদের সঙ্গে আমার ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস সবসময় শেয়ার করি। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাকে ফোন দিতে পারেন। WhatsApp এ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে ইমেইল পাঠাতে পারেন। আমি আপনাদের পান্না ভাই। আমি আমেরিকায় থাকি ৩৫ বছর যাবৎ। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি বলেছি, আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। বহু বছর চাকরি করেছি। ১১ বছর চাকরি করেছি। আমি একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি সেই কলেজের ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি কলেরা হাসপাতালে চাকরি করেছি। আমি আমেরিকায় থাকি। আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমেরিকায় আমার একটা আইটির কোম্পানি আছে। শুনুন, আমি ব্যস্ত মানুষ। কিন্তু আপনাদেরকে ভালোবাসি বলেই আমি ভিডিও করি। আপনারা যদি আমার সেই ভিডিও না দেখেন, ভিডিও যদি সাবস্ক্রাইব না করেন, যদি শেয়ার না করেন, লাইক না দেন, আমার তো আ আগ্রহ থাকে না। আমার তো আগ্রহ থাকে না। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। আমি তাহলে আগ্রহ পাবো, আমি তাহলে আরো ভিডিও করব। আমি আমার ব্যস্ত সময়ের মধ্য থেকেও আমি সময় বের করে আপনাদের জন্য ভিডিও করব। আল্লাহ আমাদের ভালো রাখুন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে। কিন্তু এরপরও আমার কাজ করার ক্ষমতা এবং ইচ্ছা আছে। এবং আপনারা যদি চান, আমি বাংলাদেশে চলে এসে আপনাদের সঙ্গে কাজ করব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের ভালো রাখুন। আমিন, আমিন।